নমস্কার, এসপিজিএন নমস্কার দাদা। চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মোহনবাগানের আন্ডার 18 দলের কোচ বিশ্বজিৎ ঘোষাল। এই দলটির সঙ্গে যুক্ত, কিন্তু ডেগি যেহেতু রিলায়েন্স ফাউন্ডেশনে টিমের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, পাশাপাশি খেলা চলছে, বিশ্বজিৎই পুরো টিমটা দেখভাল করেছে। বিশ্বজিৎ, অভিনন্দন, মোহনবাগান জাতীয় পর্যায়ে কোয়ালিফাই করলো। একটা সময় ধন্যবাদ দাদা। মোহনবাগান আন্ডার 18 টিমটা একটু স্ট্রাগল করছিল। ইস্ট বেঙ্গল কে তোমরা একটি ম্যাচ ড্র করেছো নিজেদের মাঠে এবং ইস্ট বেঙ্গলের কাছে হেরে গিয়েছিলে, তারপরে একটু চাপে ছিলে। সেই চাপ থেকে বেরিয়ে এটা তো কতটা তৃপ্তিজনক তোমাদের কাছে? দাদা, চাপ একটু ছিল, না বলবো না, কিন্তু আমরা এই পুরো টুর্নামেন্টটা খুব ভালো খেলেছি। তুমি যদি গোলের গড় দেখো, আমরা +25, হ্যাঁ। মানে সবার থেকে বেশি হুম। +25। এবং আমরা একটা দুটো ম্যাচ ছাড়া সব ম্যাচেই 3 বা 4 অধিক গোলে দিয়েছি। সুতরাং আমাদের হয়তো একটা দুটো ম্যাচ পারফরমেন্স খারাপ হয়েছে, আমি বলবো না যে খুব খারাপ পারফরমেন্স, কিন্তু হয়ে গেছে একটা দুটো ম্যাচ এরকম হয়, সেদিকে হয়ে গেছে। দীর্ঘ লিগে হতেও পারে। হ্যাঁ, আপ ডাউন আছে, এদিক থেকে হয়েছে। মোটামুটি আমি দলের খেলায় খুশি এবং আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি যে আমরা নেক্সট রাউন্ড অল ইন্ডিয়া যে হতে যাচ্ছে পাঞ্জাবে, তার জন্য যথাযোগ্য যা যা করা উচিত, যেগুলো আমাদের ড্রব্যাক ছিল সেগুলোকে আমরা সামলে নিয়ে যাতে আরো ভালো রেজাল্ট করা যায় সেই জন্য রেডি হচ্ছি। আচ্ছা বিশ্বজিৎ, এই টিমটা কি কোথাও থাকে, যেরকম আন্ডার 14 আন্ডার 16 টিম বাঁশবেড়িয়ায় থাকে, এই টিমটা কোথায় থাকে? না, সেরকম কিছু না, কিন্তু আমাদের যারা বাইরের প্লেয়ার আছে, মণিপুর বা ঝাড়খণ্ড ফ্রন্ট যেখান থেকে প্লেয়ার গুলো এসছে, পাঞ্জাবের প্লেয়াররা, হ্যাঁ। তারা বিভিন্ন সল্টলেকের আমাদের কিছু জায়গা রাখা আছে, সেখানে থাকছে। আর অন্যান্য যারা বাঙালি ছেলে, যারা লোকাল হুম। কাছাকাছির মধ্যে, তারা বাড়ি থেকে যাতায়াত করে। কিন্তু যারা কিছু লোকাল আছে, ধরো যারা ধরুন বসিরহাট থেকে আসছে বা বর্ধমান থেকে আসছে, তাদেরকেও রেখে দেওয়ার ব্যবস্থা হয়েছে সল্টলেক আমাদের ইয়েতে। বিশ্বজিৎ, এটা কথা হচ্ছে যে বাংলায় তো ফুটবলার নেই, হারিয়ে যাচ্ছে এই টিমটায়। আমি কোনো প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠেই প্রশ্নটা করছি, বঙ্গ সন্তান কজন আছে রেগুলার? আমাদের তুমি 16-17 জন টিমে খেলেছে, হুম কারণ হুম আজকে হুম ফুটবলটা তো শুধু 11 জনের খেলা নয়, আরো 5 জন 16-17 জনে রিপ্রেজেন্ট করেছে এতগুলো 12টা একদম ম্যাচ। একদম একদম। আমাদের এখানে দেখো, আমাদের অবশ্যই চাইবো, আমি ওই প্রাদেশিকতার উদ্যোগে গিয়ে বলছি, আমি একজন বাঙালি কোচ, বাংলার টিম মোহনবাগান, বাংলাদেশের একটা আবেগ আছেই, সেই দিকে আমি মাথায় রেখেই বলছি। আমাদের এখানে বেশ কিছু ভালো বাঙালি ছেলে আছে এবং আমরা চাইছি তাদেরকে প্রমোট করার জন্য। যেমন আমাদের যে ক্যাপ্টেন আদিত্য মন্ডল, আচ্ছা। খুবই ভালো খেলছে, ও আমাদের রিজার্ভ টিমের এবং কলকাতা লিগে ডার্বিও খেলেছে। ঠিক আছে, আন্ডার 18 ছেলে। আন্ডার 18, হ্যাঁ ওর হ্যাঁ, পজিশনটা কি? সেন্টার ব্যাক। আচ্ছা। সেন্টার ব্যাক। আচ্ছা। এবং আমি মনে করি এই মুহূর্তে যতজন ফুটবলার খেলছে সারা ভারতবর্ষে আমি বলছি, হুম। হি ইজ দ্য বেস্ট ডিফেন্ডার। আচ্ছা। হি ইজ দ্য বেস্ট ডিফেন্ডার। এবং ও আমাদের রিজার্ভ টিমের হয়ে বলছে কলকাতা লিগেও ডার্বি ম্যাচও খেলেছে, যেটা কল্যাণীতে হয়েছিল। কল্যাণীতে হ্যাঁ হয়েছিল, তোমরা হ্যাঁ তীব্র হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতার পর 3 হ্যাঁ গোলে হ্যাঁ হেরে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই ম্যাচেও ও খেলেছে এবং আরো 2-3টে ম্যাচ খেলেছে। এমন না, আমরা এইভাবে যেরকম আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, যে এই টিম থেকে আমরা রিজার্ভ টিম থেকে সিনিয়র টিম যেরকম প্লেয়ার হচ্ছে, সেই অনুযায়ী আমরা আদিত্যকেও আমরা সামনে যাতে পুরোপুরি রিজার্ভ টিমের সঙ্গে দেখতে পাবে। আচ্ছা, আদিত্য ছাড়া আর কার এছাড়া কথা বলবেন? আছে সারফরাজ বলে একটা ছেলে আছে, সাইড ব্যাক খেলতে খুবই ভালো। আচ্ছা। নন্দনে তো সবাই জানে, গোলকিপার, যে হ্যাঁ, ইন্ডিয়া টিমও রিপ্রেজেন্ট করেছে। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, রিপ্রেজেন্ট করেছে। তারপরেও আছে আর একটা সেন্টার ব্যাক জয়ন্ত খুব ভালো খেলছে। সেন্টার মিডফিল্ডে আমাদের রিন্টু মন্ডল আছে। রিন্টু মালিক, যেও ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল, ও ক্যাম্পে ছিল। হ্যাঁ, তাছাড়াও আমাদের দুটো উইং হাফে ভালো ছেলে আছে যারা রেগুলার খেলছে। হুম, ভালো তোমার আমাদের অনেকগুলো ছেলেকে। এই টিমের হাই স্কোরার কে? আমাদের এই টিমের হাই স্কোরার এখনো পর্যন্ত প্রেম হাঁসদা আছে, আচ্ছা। যে ঝাড়খণ্ডের ছেলে। ও হাই স্কোরার। ওর সঙ্গে সঙ্গে ভারত সিং আছে, ও ইন্ডিয়া টিম খেলে এসছে, যদি মণিপুরের ছেলে। হ্যাঁ, ঠিক আছে। ও ভালো খেলছে। যাই হোক, মোহনবাগান সুপার জায়ান্ট একদম যুব উন্নয়নে দারুণ ভাবে নজর দিয়েছে এবং সেখানে একটা গোটা মিনি ভারতবর্ষ, মোহনবাগানের এই আন্ডার 18 টিমটা তুমি যা বললে বিশ্বজিৎ, আহ, আহ, এই মিনি ভারতবর্ষ থেকে এই টিমটা উঠে এসেছে। আমরা আশা করব যে পরবর্তী দিকে তাকিয়ে থাকবে, বাংলার মুখ আরো উজ্জ্বল করবে মোহনবাগানের এই আন্ডার 18 টিম দল। অবশ্যই দাদা, অবশ্যই তোমাদের শুভকামনা থাকলে, আরো বাংলায় এবং সমর্থকদের যদি শুভকামনা থাকে, নিশ্চয়ই আমরা পারবো। হ্যাঁ। গত বছর আমরা ড্রিম ইলেভেনে, যেটা অল ইন্ডিয়া হয়েছিল, ওখানে আমরা রানার্স হয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আমরা এবারে পাখির চোখ করেছি যাতে ভালো কিছু হয়।
সবচেয়ে বড় কথা এখানে বেশ কিছু আমাদের একাডেমি খেলেছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফিফা একাডেমি হ্যাঁ, খেলেছিল উড়িষ্যা, হ্যাঁ, হ্যাঁ, ইস্ট বেঙ্গল ছিল, আমাদের ইউনাইটেড স্পোর্টস ছিল, হুম, এবং হুম, আমাদের কেশব উমা একাডেমি ছিল এই টুর্নামেন্টে, এবং হ্যাঁ, কাটোয়ার একাডেমি ছিল। হ্যাঁ, এসএন SSKM, হ্যাঁ SSKM, হ্যাঁ ছিল। ছিল, যেখানে তরুণদের একটা সময় ওই টিমের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। হুম, হ্যাঁ আছে, কিন্তু আমি বলবো যে একটা জিনিস আমি বাঙালি হয়ে বলতে বাধ্য হচ্ছি। এখন দেখছি সেই বাঙালির ফুটবলে যে জুনিয়র প্লেয়ারদের উঠে আসা একটা যে লাইন ছিল, সেই জায়গাটা কোথাও একটা যেন বন্ধ করে। কারণ আমি বহুদিন ধরে যখন আমি একটু বলে নিই, আমি 86 যুক্ত ছিলাম ইউথে। হুম, হ্যাঁ, থার্ড ডিভিশন থেকে টিমটাকে প্রিমিয়ার ডিভিশনে তুলেছিলাম, আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম পরপর 3 বছর। সুতরাং আমি পুরো জিনিসটাই জানি যে ইউথের ব্যাপারটা কি হয়েছে। কিন্তু হঠাৎ করে যেন কোথাও একটা যেন লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে না। যে আগে যেমন একটা সবসময় একটা আমরা জেলা থেকে প্লেয়ার সাপ্লাই আসতো, সেই জায়গাটা কোনো একটা জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে। যার ফলে কি হয়েছে, একটা জায়গায় যে স্তব্ধ হয়ে যাচ্ছে। এই 17-18 খেলি, তারপর থেকে আমি রিজার্ভ টিমে যে পারবো ছেলে, তখন একটা অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছি। যে তখন আমাদের রিজার্ভ টিমে বাঙালি ছেলে থেকে বাইরে ছেলে বেশি, কিন্তু আমরা ট্রায়াল নিচ্ছি এবং প্রতিটা কোচকে বলি, প্রতিটা জায়গায় আমরা যাই, হ্যাঁ, এবং বলে বেড়াই। এবং বেশ কিছু আমাদের সাংবাদিক দাদাদেরও বলে থাকি যে দাদা হ্যাঁ, যদি কোথাও ভালো ছেলে থাকো আমাদের বলবে। কিন্তু সেই অনুযায়ী আমি কিন্তু, হ্যাঁ ট্যালেন্ট নেই বলবো না, কিন্তু কোথাও যেন একটা যে আমরা পাচ্ছি না, হয়তো ক্ষেপের দিকে চলে যাচ্ছে, কেননা ওখানে একটু পয়সা কড়ি পাচ্ছে, একটা আর্থসামাজিক পরিবেশ যে জায়গায় এসে গেছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু এই একটা নিয়ে দাদার যদি লেখা খুব ভালো এই হয়, জায়গা, কেন কোনো একটা এই জায়গায় পাচ্ছি জায়গাটা না। যাতে বন্ধ হয় এবং অভিভাবকরাও বোঝে, প্লেয়াররাও বোঝে, এটা আমাদের একদম আবেদন রইল। একদম একদম দাদা। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ওকে।